কেন ভালো মানুষের সঙ্গে সর্বদা খারাপ কিছু ঘটে এবং খারাপ মানুষের সঙ্গে সর্বদা ভালো কিছু ঘটে। ভগবান শ্রীকৃষ্ণ এই উত্তরে কি বলেছেন এবং আপনারা যদি এই সম্পর্কটি জানতে পারেন তবে আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন সর্বদা আপনার সাথে ভালো কিছুই ঘটবে। শ্রীকৃষ্ণ উত্তরে বলেছে, পৃথিবীতে খারাপ ভালো সব ধরনেরই মানুষ বাস করে। এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে একটু দ্বিধাবোধ করেন না, খারাপ কাজ করতে তাদের বিন্দু মাত্র ভয় হয় না। আবার অন্যদিকে এমন মানুষ রয়েছে যারা খারাপ কাজ করতে ভয় পায়, কোন কাজ খারাপ করতে যাচ্ছে তাহলে দুশ্চিন্তায় পড়ে। কিন্তু এত ভাবার পরে দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলো করে তাদের জীবনে কোনো সংকট। এদিকে ভালো মানুষের জীবনে যত সব সমস্যা, এটি কষ্ট পাওয়াতে কি স্বাভাবিক? শ্রীকৃষ্ণ বলছেন, প্রায় আমাদের মাথায় এই খেয়াল আছে, কেন সবসময় ভালো মানুষের সঙ্গে সর্বদা খারাপ কিছু হয়? কেন ভালো মানুষের জীবনে সুখ এত পড়ে আছে, যেখানে ভুল পথে যারা চলিত হচ্ছে তারা অনেক কম সময়ের মধ্যে অনেক কিছু পেয়ে থাকে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এমনটাই প্রশ্ন করেছিলেন, যার উত্তর পেয়েছিলেন শ্রীকৃষ্ণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন অতি মূল্যবান গীতার জ্ঞান প্রদান করে। মানুষ যখন কঠিন সময়ের মধ্য দিয়ে যায় তখন শ্রীকৃষ্ণের এই বাণী লাভজনক প্রত্যেকের জন্য। অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গে সর্বদা খারাপ কিছু ঘটে? জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেয়, যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটেছে মনে হলে আদতে তা হয় না। কারণ যে ব্যক্তি সদাচারী হয়, সর্বদা ঈশ্বরকে প্রেম করে, তারা চান আগের জন্মের করার সমস্ত পাপ যেন তাড়াতাড়ি মুছে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শাস্তি প্রাপ্তি হয়, এটাই প্রত্যেকে চায়। কর্মফল সবাইকে ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের ফল ভোগ করেছিলেন। মানুষের কর্মের ফলেই জীবনে কষ্ট রূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণে যখন ভালো মানুষের সঙ্গে সর্বদা খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের কর্মের পাপের শাস্তি ভোগ করেছে, দ্রুতই তারা তার থেকে মুক্তি পাবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং আপনার বন্ধুদের সাথে এই অজানা তথ্যটি শেয়ার করবে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।